আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তোমাদেরকে ৩টা ডিম দিয়ে হাফ কেজি দুধ সুন্দর পারফেক্টলি পুডিং বানিয়ে দেখাবো। আমি এখানে ক্যারামেল বানানোর জন্য প্রস্তুত করছি। আমি চিনি দিয়ে দিলাম ৩ চা চামচ, সামান্য একটু পানি। এখন আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করব। আস্তে চুলার হিট দিতে হবে। এই তো আমি পুরোটা দেখালাম না, ক্যারামেলের কালারটা অনেক সুন্দর এসেছে। এখানে আমি 3টা ডিম নিয়ে নিলাম। ডিমগুলো সুন্দর করে আমি এখন ভেঙে নেব। এই নিয়মে পুডিং বানালে একদম পারফেক্ট, খেতেও অনেক সুস্বাদু হবে, অনেক মজাও হবে। আমি হাফ বাটি চিনি দিয়ে দেব। মিষ্টি যে যেরকম খাবে, আমি এখানে পুরো হাফ বাটি দিয়েছিলাম। আর আমি লেবু এখানে ব্যবহার করি, আপনারা এলাচও ব্যবহার করতে পারবেন, কারণ ডিমের গন্ধটা না থাকার কারণে। এগুলো দিলে ডিমের গন্ধ থাকবে না। আমি এটা অনেকক্ষণ মানে 10-15 মিনিট সময় নিয়ে এটা নাড়াচাড়া করব। তারপরে প্যাকেটের গুড় আর দুধ 1 প্যাকেট আমি এখানে অ্যাড করে দেব। এটা অনেক নাড়তে হবে। যে যত নাড়বেন অতই সুন্দর হবে। আমি এখানে সামান্য একটু ঘি দিয়ে দিব। অনেকে ঘি দেয় না, কিন্তু আমি ঘি দিই। আর এখানে হাফ চামচ কর্নফ্লাওয়ার দিলাম। কর্নফ্লাওয়ার দিলে অনেক ভালো হয়। এই তো আমি দুধটা আগেই ঠান্ডা করে রেখেছিলাম। এখন দুধ আর ডিমের ইয়াগুলো আমি মিশিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে মিশাতে হবে। এই তো ক্যারামেলও সেট হয়ে গেছে। আমি এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। সত্যি বলতে ক্যারামেলটা পুডিংটা অনেক মজা হয়েছিল আর অনেক সুন্দরও হয়েছিল। এই তো একটু আমি ঝাঁকিয়ে নেব, তারপরে ঢাকনাটা লাগিয়ে দিলাম। আমি সব সময় রাইস কুকারেই পুডিং বানাই। এই তো আমার পুডিং আমি 40 মিনিট পরে এসে দেখছি আমার পুডিং হয়ে গেছে। আমি একবারও খুলে দেখিনি। 40 মিনিট পরে আমি এটা খুলে দেখেছি। ঠান্ডা করে আমি ফ্রিজে রেখেছিলাম 3 ঘন্টা। 3 ঘন্টার পর এই তো আমি এখন ক্যারামেল পুডিং তোমাদেরকে দেখাচ্ছি। এত সুন্দর হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো, আর কর্নফ্লাওয়ার দিলে বেশি এরকম ক্যারামেল পানিও বের হয় না। তো ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও।